ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বৌদি পছন্দ বেড়ে এটা হ্যাঁ এইটা কেন কি হয়েছে? বৌদি বন্ধন তো লোন নেছো তোমরা? হ্যাঁ দাদা লোন নিছি তো। লোন নেছো কেন তোমরা? তখন টাকার দরকার ছিল তাই নিছি। ঠিক আছে, এবার আমাদের টাকা লাগবে, এবার আমাদের টাকাগুলো ফেরত দাও। তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও, আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছ কেন? আচ্ছা, সত্যি করে একটা কথা বলবা, তোমার প্রথম ভালোবাসা কে ছিল? তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল। সব মেয়েরাই বাবাকে ভালোবাসে। আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল? দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা। আরে বাবা আর সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল? ওটা ভালোবাসা ছিল না, ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল। গজব বেইজ্জতি। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। গজব বেইজ্জতি। তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। তাই কই তুমি শিগগিরই চলো, আমার বাবা স্ট্রোক করছে, হাসপাতালে ভর্তি করতে হবে। হসপিটালে ভর্তি করতে হবে না, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। ফাইজলামি করো, তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে? তুমি কি ডাক্তার নাকি? তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো, সেগুলো আমি খাই না। আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি, তোমার বাপের ট্রিটমেন্ট আমিই করব। শোনো, স্বামীর সাথে বিনা কারণে ঝগড়া করবে না, তাতে তোমার পাপ হবে। বলো কি, স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয়? আমি তো জানি ভালোবাসা বাড়ে। শুধু পাপ হবে না, নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে। আচ্ছা, নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে, এই ফ্রাই খায় কারা? এই রুম্পা, আমি বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো? যা ভালো খাও তাই আনবা। আর শোনো, যাওয়ার সময় রুম্পা ভাবে 2টা ব্লাউজ বানাইতে দিছিল, একটু দিয়ে আইসো তো। শুধু ব্লাউজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে? ব্লাউজ পরে ফিটিং হয়েছে কিনা দেখে আইসো, লুচ্চা বেটা। গজব বেইজ্জতি। এই রুম্পা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? তোমারে কেউ কিছু বলছে নাকি? তুমি আমাকে একটুও ভালোবাসো না, ভালোবাসো শুধু আশেপাশের ভাবিদের। আরে বোকা, তোমারে যদি ভালোই না বাসতাম তাইলে কি তোমার হাতের মেহেন্দি লাল হইতো? আরে তাই তো, আমিও না শুধু শুধু তোমার উপর সন্দেহ করি। मौत को छू के তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো, মনে রাখো। মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও। তোমার আলমারিতে যে পরিমাণে শাড়ি আছে, মরার আগ পর্যন্ত পড়তে পারবা। তা পারবো, কিন্তু সাদা শাড়ি তো নাই। তুমি মরলে পরবো কি? আমি इसका पति। আরে ডাক্তার, অসুস্থ আমি, আমাকে বললে সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, আমার বউর সাথে কথা বলেন। এই দেখো তো ডাক্তার কি বলে। হ্যালো ডাক্তার, কি হয়েছে ওর? আপনার স্বামীকে যদি বাঁচাতে চান তাহলে তার সেবা যত্ন করুন, কোনো কিছু তার কাছে চাইবেন না। ও আর একটা কথা, ঝগড়া একদমই করবেন না। এই ডাক্তার কি বললো, কি হয়েছে আমার? ডাক্তার সরি বলছে, তোমাকে মনে হয় আর বাঁচাতে পারলাম না। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ। শোনো, এই কাজ এবার আমি তখনই করবো যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে। ঠিক আছে, টাকা দেবো, কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরানি পাল্টি দেবো। আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। গজব বেইজ্জতি। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমার ফ্যান না কিনে দিলে পাখার বাতাস না, পাখার বাড়ি পড়বে। ওই তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি ভাত খাবো না। কথার দাম থাকবে তো? আমার বাপ একটা, কথাও একটা। বলবো না। আরে টাকা নিয়ে কোথায় যাচ্ছো? বিরিয়ানি কিনতে। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আলবাদ মারবো, আবার লাইন মারবো। তুই কি করে নিবি আমার? হ্যাঁ, আমি কি করে নেবো দাদা? আরে হ্যাঁ হ্যাঁ, নে নে, যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, এক বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে।
আরে ভাবি, ভাইরে বকাবকি করতেছেন কেন? কি করছে ভাই? দেখেন না অরুণ ভাই, কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও, কথা শুনে না। আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে। আরে ভাবি, ভাই তো একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিচ্ছে, আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি। একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন? আব্বা জলদি 1000 টাকা দেন, বাইরে যাব। দেখছেন, আজকেও জরিমানা দিলাম। गजब बेइज्जती। নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখেন লোকাল বাসে সাবধানে চলাফেরা করবেন, তা না হলে পাবলিকের মাইর খেয়ে মরে যাবেন। সরি ম্যাডাম, বাস হঠাৎ করে ব্রেক করছে তো তাই আপনার গায়ে ধাক্কা লেগে গেছে। ফাজলামি করার জায়গা পান নাট বাচ্চার মা আমি, কোনটা ধাক্কা আর কোনটা গুতা আমি বুঝি না। এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো। তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম। আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যাস্তাম। হ্যালো বেবি, বলো। এই বাজার থেকে যা যা আনতে বলছে আনছো, চেক করে আমাকে জানাও। চাউল আনছি, ডাইল আনছি, লবণ আনছি, হলুদ আনছি, হ্যাঁ সবই আনছি। বাজারে তোমার সাথে আমিও গেছিলাম, আমারে নিতে তুমি ভুলে গেছো। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। গায়েস সবাই রেডি থাকো, আজকে আমি তোমাদের কিছু ইংলিশ শেখাবো। মাদার মানে হলো মা, মাদার মাদার মানে হলো মামা, টি মানে হলো চা, টিটি মানে হলো চাচা, নো মানে হলো না, নো নো মানে হলো নানা। তো আজকের মতো এতটুকুই, তো আজকে ছুটি। এই দেখো সকাল থেকে আমার হাত চুলকাচ্ছে, মনে হচ্ছে আজকে আমার কাছে টাকা আসবে। আমার থেকে 10 হাত দূরে থাকো, তোমার চুলকনি হয়েছে, আমারও হয়ে যাবে। বাজে কথা বলো কেন? মুরব্বীরা বলে হাতের তালু চুলকালে টাকা আসে। খাউজাইলে আর চুলকাইলে যদি টাকা আসতো তাহলে বান্দর আর ভাল্লুকরা কোটিপতি হয়ে যেত। गजब बेइज्जती। শোনো, ঘরের কাজের ছেড়ে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোন মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? পাশের বাড়ির ভাবি যখন শাড়ি পরে। এই কই তুমি? চা বানাচ্ছি, চা খাবা? হ্যাঁ খাবো, আদা ভালো করে সেইছে তারপরে চার ভিতর দিও। মন্ডায় চায় পাশের বাসার ভাবিরে আর তোরে পুতাদের সেইছে তারপরে চার মধ্যে দেই। কই গো, আমার লিপস্টিক শেষ হয়ে গেছে, পয়সা দাও, আমি লিপস্টিক কিনবো। হ্যাঁ লিপস্টিক খাওয়াও যারে, টাকা চাওগা তারে। হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। মা বাবা কেউ নেই বাড়িতে, একেবারে ফাঁকা, চলে আসো। রাখ তোর ডায়লগ, এর আগের বারে এভাবেই ডেকে আমাকে দিয়ে বাসন মাজিয়েছিলিস।